শুধু মনে মনে একবার এই কথাটি বলুন, যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কোনো মন্ত্র নয়, কোনো পূজা নয়, কাউকে কিছু খাওয়াতেও হবে না। শুধু আপনার মনের শক্তি এবং একটি বিশেষ বাক্য, যা আজ আমি আপনাকে শেখাবো। নমস্কার বন্ধুরা, আপনি কি কাউকে মনে প্রাণে ভালোবাসেন, কিন্তু সে আপনার দিকে ফিরেও তাকায় না? অথবা আপনাদের সম্পর্কটা কি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? আপনি কি চান সে বিশেষ মানুষটি আপনার কথা ভাবুক, আপনাকে মিস করুক এবং নিজে থেকে এসে আপনার সাথে কথা বলুক? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি সনাতন ধর্মের এমন একটি গোপন রহস্য উন্মোচন করতে চলেছি, যা তান্ত্রিকরা সচরাচর কাউকে বলেন না। তাই অনুরোধ, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আসল চাবিকাঠিটি ভিডিওর শেষের দিকে আমি আপনাদের হাতে তুলে দেব। যদি আপনি একটি ধাপও মিস করেন, তবে এই প্রক্রিয়াটি কাজ করবে না। বন্ধুরা, বিজ্ঞান একে বলে টেলিপ্যাথি বা ল অফ অ্যাট্রাকশন, কিন্তু আমাদের প্রাচীন বেদে একে বলা হয়েছে মনোবশীকরণ। আমাদের মন হলো একটি শক্তিশালী চুম্বক। আপনি যদি সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সঠিক আবেগের সাথে একটি কথা কারো উদ্দেশ্যে মনে মনে বলেন, তবে সেই কথা তার অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ডে তীরের মতো বিঁধতে বাধ্য হবে। কিন্তু মুশকিল হলো 99% মানুষ জানেই না সেই সঠিক পদ্ধতি কি। তারা শুধু ছটফট করে, কাঁদে আর কষ্ট পায়। আজ আমি আপনাদের সেই পদ্ধতি শেখাবো, যা 1000 বছর আগে মুনি ঋষিরা ব্যবহার করতেন মানুষের মন জয় করার জন্য। তবে সাবধান, এই বিদ্যাটি অত্যন্ত শক্তিশালী। এটি কোনো খেলার জিনিস নয়। যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, যদি আপনার ভালোবাসা পবিত্র হয়, তবে এটি প্রয়োগ করবেন। কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না, কারণ প্রকৃতি সবকিছু ফিরিয়ে দেয়। বন্ধুরা, ভালোবাসার কথা বললে ভগবান শ্রীকৃষ্ণের কথা আসবে না তা কি হয়? প্রেমের সর্বোচ্চ শিখর হলেন তিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিভ্রান্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শুদ্ধ যুদ্ধের পাঠ দেননি, দিয়েছিলেন মানুষ চেনার এবং মন জয় করার পাঠ। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি কথা বলেছিলেন, যা যদি আপনি গভীরভাবে বুঝতে পারেন, তবে পৃথিবীর যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সবকিছুতে আমাকে দর্শন করে, আমি তার দৃষ্টির গোচর হয় না এবং সেও আমার দৃষ্টির অগোচর হয় না। এখন আপনি ভাবছেন এর সাথে প্রেমের সম্পর্ক কি? খুব গভীর সম্পর্ক আছে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন আত্মিক সংযোগ বা সোল কানেকশনের কথা। আপনি যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে নিজের থেকে আলাদা ভাববেন না। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার এবং তার আত্মা এক সূত্রে গাঁথা, তখনই বশীকরণ কাজ শুরু করে। অধিকাংশ মানুষ ভুলটা এখানেই করে। তারা ভাবে সে আমাকে চায় না, সে অনেক দূরে। শব্দটাই বাধা তৈরি করে। শ্রীকৃষ্ণের এই বাণী অনুযায়ী আপনাকে অনুভব করতে হবে যে সে আপনার মধ্যেই আছে। এই অনুভূতি হলো সেই চাবিকাঠি। বন্ধুরা, এবার আসছি আসল প্রক্রিয়ায়। সেই গোপন কথাটি কি, যা মনে মনে বললে পাথরও গলে যাবে? তার আগে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। মনে রাখবেন, একটি অপরিষ্কার পাত্রে যেমন দুধ রাখলে তা নষ্ট হয়ে যায়, তেমনি অস্থির মনে এই ক্রিয়া করলে তা কাজ করে না। আপনাকে 3টি ধাপে এই কাজটি করতে হবে। প্রথম ধাপ, সময় নির্বাচন। সবচেয়ে উপযুক্ত সময় হলো রাতে ঘুমানোর ঠিক আগে অথবা ভোরে ব্রহ্ম মুহূর্তে, কারণ এই 2 সময়ে আমাদের সচেতন মন বা লজিক্যাল মাইন্ড ঘুমিয়ে থাকে এবং অবচেতন মন বা ম্যাজিক মাইন্ড জেগে থাকে। তখন আপনি যা বলবেন তা সরাসরি মহাবিশ্বে এবং সেই নির্দিষ্ট ব্যক্তির হৃদয়ে পৌঁছে যাবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে মন শান্ত করা। বিছানায় শুয়ে বা আরাম করে বসে চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। কল্পনা করুন আপনার শরীর থেকে সমস্ত নেতিবাচক শক্তি কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে, আর প্রকৃতি থেকে সাদা উজ্জ্বল আলো আপনার শরীরে প্রবেশ করছে। আপনি এখন শান্ত, ধীর এবং শক্তিশালী। বন্ধুরা, তৃতীয় ধাপটি হচ্ছে ভিজুয়ালাইজেশন বা মানসচিত্র। এবার সেই মানুষটির মুখ আপনার মনের পর্দায় স্পষ্টভাবে কল্পনা করুন। তার হাসি, তার চোখ, তার কথা বলার ভঙ্গি এমন ভাবে ভাবুন যেন সে আপনার ঠিক সামনেই বসে আছে। এখানেই সেই তান্ত্রিক গোপন সূত্রটি লুকিয়ে আছে। আপনাকে অনুভব করতে হবে যে আপনার এবং তার হৃদয়ের মাঝখানে একটি সোনালী রঙের সুতো বা আলো রশ্মি যুক্ত হয়ে গেছে। আপনার হৃদয় স্পন্দন এবং তার হৃদয় স্পন্দন এখন এক ছন্দে বাজছে। এখন
যখন আপনি অনুভব করবেন যে সংযোগ তৈরি হয়েছে, ঠিক তখনই আপনাকে সেই জাদুকরী বাক্যটি মনে মনে বলতে হবে। আপনারা কি প্রস্তুত সেই গোপন বাক্যটি শোনার জন্য? তার আগে বন্ধুরা, যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন যে প্রেমই ঈশ্বরের রূপ, তবে এখনই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে। এই ছোট্ট কমেন্টটি আপনার পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিকে 1000 গুণ বাড়িয়ে দেবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আপনার জীবনে কোনো সমস্যা সমাধানের ভিডিও মিস না হয়। বন্ধুরা, এই কথাটি কোনো সাধারণ বাক্য নয়, এটি একটি সিদ্ধ বাক্য। এটি বলার সময় আপনার মনের মধ্যে প্রবল বিশ্বাস এবং আবেগ থাকতে হবে। বন্ধুরা, সেই বাক্যটি হলো, আমার প্রেম দিব্য, আমার সংকল্প অটুট, তোমার আত্মা এখন আমার আত্মাকে চিনতে পেরেছে, তাই তুমি আমার দিকে ছুটে আসছো। বন্ধুরা, আমি আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করে নিন। আমার প্রেম দিব্য, আমার সংকল্প অটুট, তোমার আত্মা এখন আমার আত্মাকে চিনতে পেরেছে, তাই তুমি আমার দিকে ছুটে আসছো। বন্ধুরা, এই কথাটি বলার সময় আপনাকে ভবিষ্যৎ বা অতীত ভাবলে চলবে না। আপনাকে ভাবতে হবে এটি বর্তমানে ঘটছে, মানে সে এখনই আপনার কথা ভাবছে, এখনই সে আপনার প্রতি টান অনুভব করছে। বন্ধুরা, কেন এই বাক্যটি এত শক্তিশালী, চলুন বিশ্লেষণ করি। বন্ধুরা, প্রথমে আমার প্রেম দিব্য, এই অংশটি আপনার ভালোবাসাকে পবিত্র করে এবং ঈশ্বরের সাথে যুক্ত করে। তারপর আমার সংকল্প অটুট, এটি আপনার ইচ্ছা শক্তিকে মহাবিশ্বে ছড়িয়ে দেয়। তারপরে আসছে তোমার আত্মা এখন আমার আত্মাকে চিনতে পেরেছে, এটি তার অবচেতন মনে একটি সিগন্যাল পাঠায় যে আপনি তার জন্য নিরাপদ এবং আপন। তারপরে তুমি আমার দিকে ছুটে আসছো, এটি একটি কমান্ড বা আদেশ যা তাকে মানসিকভাবে আপনার কাছে আসতে বাধ্য করে। বন্ধুরা, এই কথাটি আপনাকে টানা 21 দিন প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত 21 বার মনে মনে বলতে হবে এবং বলার পর সেই মানুষটির হাসি মুখ কল্পনা করে ঘুমিয়ে পড়তে হবে। বন্ধুরা, ভিডিও শেষে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছি, যা না মানলে সব চেষ্টাই বৃথা যাবে। প্রথমত, গোপনীয়তা। এই ক্রিয়াটি করার কথা কাউকে বলা যাবে না, এমনকি আপনার প্রিয় বন্ধুকেও না। শাস্ত্রে বলা আছে গোপন রাখলে শক্তি বাড়ে। দ্বিতীয়ত, ধৈর্য। অনেকে 1-2 দিন করার পর হতাশ হয়ে যান। মনে রাখবেন, আপনি একটি মানুষের মন পরিবর্তন করছেন, কোনো খেলনা নয়। বিশ্বাস হারাবেন না, আপনার বিশ্বাস যত গভীর হবে ফল তত দ্রুত পাবেন। আর তৃতীয়ত, ডিট্যাচমেন্ট বা ছেড়ে দেওয়া। রাতে এই কাজটি করার পর দিনের বেলা ওই মানুষটির জন্য পাগল হবেন না বা বারবার তাকে ফোন করবেন না। আপনাকে স্বাভাবিক থাকতে হবে। যখন আপনি ডেসপারেট বা মরিয়া হওয়া বন্ধ করবেন, তখন সে আপনাকে মিস করতে শুরু করবে। এটাই বশীকরণের নিয়ম। বন্ধুরা, প্রেম পাওয়া কোনো ভাগ্য নয়, এটি একটি বিজ্ঞান, এটি একটি তান্ত্রিক পদ্ধতি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং আপনার মনের শক্তি, এই দুয়ের মিলনে অসম্ভবও সম্ভব হতে পারে। আজই রাতে এটি পরীক্ষা করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল দেখে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কোনো বিশেষ সমস্যার সমাধান চান, তবে নিচে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটি যদি আপনার মনে একটু আশা জাগিয়ে থাকে, তবে একটি লাইক অবশ্যই দিবেন। আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রেমে কষ্ট পাচ্ছে, কারণ অন্যের ভালো করলে ঈশ্বর আপনার ভালো করবেন। বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।